এক রহস্যময় জেল ব্রেক। আলকাট্রাজের গল্প। এফবিআই অফিসাররা এই দেখে বিস্মিত হয়েছিলেন যে জেল আলকাট্রাজ এমন এক জায়গা যেখানে যদি কাউকে মুক্তও করে দেওয়া হয় তবুও সে পালাতে পারবে না। কিন্তু এখান থেকে ৩ জন বন্দী কিভাবে পালিয়ে গেল? আর সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল, পরের 10 ঘন্টা ধরে জেল কর্তৃপক্ষ বুঝতেই পারল না যে কেউ পালিয়েছে। শুধু এফবিআই নয়, আমেরিকার শীর্ষস্থানীয় 3টি গোয়েন্দা সংস্থা এই কেস সমাধানে উঠে পড়ে লেগে গিয়েছিল। আমরা কথা বলছি পৃথিবীর অন্যতম সেরা নিরাপত্তা বেষ্টিত জেল আলকাতরাজ থেকে পালানো সেই ঘটনাটির, যা গত 60 বছর ধরে এক রহস্যই রয়ে গেছে। প্যাসিফিক মহাসাগরের মাঝে 22 একরের একটি ছোট দ্বীপে অবস্থিত এই জেল, যার চারপাশ সমুদ্র দিয়ে ঘেরা এবং তা নির্মিত একটি বড় পাথরের ওপর। এই কারণেই একে দ্য রক বলা হয়। চারপাশে 15 ফুট উঁচু প্রাচীর, 24x7 সশস্ত্র পাহারা, প্রচণ্ড স্রোতের সমুদ্র, ঠান্ডা জল আর তীব্র বাতাস। একবার ঢুকলে বের হওয়া প্রায় অসম্ভব। 1934 সালে এটিকে ফেডারেল প্রিজন ঘোষণা করা হয়। 11 জুন 1962 সালে 3 জন বন্দী এখান থেকে পালিয়ে যায়। এরা হলো ফ্র্যাঙ্ক মরিস, বহুবার জেল পালানোয় অভ্যস্ত; জন অ্যাংলিন ও ক্ল্যারেন্স অ্যাংলিন, 2 ভাই, ব্যাংক ডাকাতির দায়ে বন্দী; অ্যালেন ওয়েস্ট, পালানোর পরিকল্পনার মূল মাথা, তবে শেষ মুহূর্তে সে পালাতে ব্যর্থ হয়। 22 অ্যালেন ওয়েস্ট প্রথম 1960 সালে পালানোর পরিকল্পনা করে। সে আগে থেকে জানত কোথায় কোথায় দুর্বল জায়গা আছে, কারণ সে জেলের রক্ষণাবেক্ষণের কাজ করত। তারা 4 জন মিলে একই ব্লকে চলে যায়, ব্লক বি। তারা 6 মাস ধরে নিজেদের সেলের পেছনের দেওয়াল খুঁড়ে চুরি করা চামচ, ভ্যাকিউম ক্লিনারের মোটর দিয়ে ড্রিল তৈরি করে। প্রতিদিন মিউজিক আওয়াজের মধ্যে কাজ চালাতো যাতে কেউ টের না পায়। খননের মুখ ঢাকার জন্য জেলের বাদ্যযন্ত্র বা অন্যান্য জিনিস রাখত। তারা দামি মাথা তৈরি করে, সাবান, প্লাস্টার আর চুল দিয়ে। রেনকোট জোড়া দিয়ে ইনফ্লেটেবল রাফট বা নৌকা বানায়। 11 জুন রাতে তারা খনন করা গর্ত দিয়ে বেরিয়ে যায়। রুফের মাধ্যমে 15 ফুট উঁচু প্রাচীর টপকে তারা সমুদ্রে চলে যায় এবং রেনকোট নৌকা ব্যবহার করে পালিয়ে যায়। তাদের পরিকল্পনা ছিল নিকটবর্তী এঞ্জেল আইল্যান্ড হয়ে মূল ভূখণ্ডে পৌঁছে গাড়ি ও কাপড় চুরি করে পালানো। কিছু আত্মীয় দাবি করেন তারা বেঁচে আছে। একজন কাজিন বলেন 15 বছর পর তিনি ব্রাজিলে তাদের দেখতে পান ও ছবি তোলেন। ফ্যামিলির সদস্যরা বলেন ছুটিতে 2 মহিলা আসতেন যারা হয়তো ছদ্মবেশী ভাইরাই ছিল। কিন্তু মার্কিন কর্তৃপক্ষ বলেছে ছবি বা তথ্য প্রমাণ যথেষ্ট নয়। 1963 সালে অ্যালকাট্রাজ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। 1979 সালে এফবিআই কেস বন্ধ করে দেয়, কিন্তু ইউএস মার্শাল সার্ভিস এখনও কেসটি খোলা রেখেছে। কেস বন্ধ হবে কেবল 3 জনের মৃত্যু নিশ্চিত হলে, না হলে তারা ধরা পড়লে। আজ এটি এক ন্যাশনাল পার্ক এবং ট্যুরিস্ট স্পট, যেখানে দর্শকরা ব্লক বিতে সেই সেল দেখতে পারেন যেখান থেকে পালানো হয়েছিল। এই ছিল পৃথিবীর সবচেয়ে রহস্যময় জেল ব্রেকের সম্পূর্ণ কাহিনী। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে আরেকটি রহস্যময় গল্প নিয়ে। ধন্যবাদ।